রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ ওয়াকাফা ওয়া সালামুন আলা ইবাদিল্লাযিনা ইসতাফা আম্মা বা'দ আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ওয়া ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্নামাল আমালু বিন্নিয়াত اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد আলহামদুলিল্লাহ সমস্ত প্রশংসা একমাত্র আল্লাহ তাআলার জন্য যে রব্বুল আলামিন পবিত্র ঈদুল আযহা উদ্দেশ্য করে আল্লাহ পাক আমাদের সকলকে ঈদগাহ মাঠে আসছেন, এই জন্য সকলে বলে আলহামদুলিল্লাহ। লক্ষ্য করি সালাম সেই নবীর উপর সমস্ত মানব জাতির মানব কাল কিয়ামতের ময়দানে শাফাআতের কান্ডারি জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। আলহামদুলিল্লাহ, আমরা জানি আজকে ঈদুল আযহা, অপর এক আরেক নাম কুরবানির ঈদ আমরা বলে থাকি। এই কুরবানির বিষয়ে আমরা অনেক মাসলা মাসাইল আলোচনা আমরা শুনছি। আল্লাহ পাক সূরা কাউসার বলতেছেন ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার। ফাসাল্লি অথবা তোমরা নামাজ কায়েম করো, নামাজ প্রতিষ্ঠিত করো, নিজে পড়ো, এর বলতেছে ওয়ানহার, এবং তোমরা রক্ত ঝরাও, রহর বহর। হুজুর এখানে তো কুরবানির কথা আসে নাই, রক্ত ঝরানোর কথা আসছে। আসলে কি, যখন মক্কা শরীফে ওই সময় কুরবানি বিধান আসলো, ওখানে প্রধানত প্রাণী উট। এই উট কিন্তু জবাই করা যায় না। উটের নিয়ম হলো সামনের দিক থেকে